আমি আগেও বলেছি যে জরিপে যে ফল হয় সেটা আমি ওভাবে গুরুত্ব দিই না, শুরুতে আমি বলে নিচ্ছি। এবং আমি এটাও বলেছি যে জরিপটা নির্ভর করে কোন প্ল্যাটফর্মে জরিপটা করা হচ্ছে তার উপর। এবং আমি এটাও মনে করি আমাদের দেশে যে জরিপগুলো হয়, বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি যে ফিজিক্যালি লোকের সঙ্গে আলাপ করে, এগুলো গ্রহণযোগ্যতা খুবই কম। এগুলোর চেয়ে অনলাইন জরিপের গুরুত্ব আমার কাছে বেশি মনে হয়। কারণ যখন আপনার কাছে এসে কেউ জিজ্ঞাসা করবে আপনি কাকে ভোট দিবেন, আপনি কিন্তু বলতে চাইবেন না, কারণ আপনার একটা পরিচয় আছে, লোকে আপনার পরিচয় জানে। আপনি ভাববেন আমার পরিচয় দিয়ে কথা বললে আমি হয়তো পরবর্তীতে ঝামেলায় পড়তে পারি, এ কারণে আপনি বলবেন না, কেউ বলে না, বলতে চায় না। কাজেই যখন জনে জনে যে কেউ জরিপ করে, আমি এই জরিপগুলো খুব একটা গুরুত্ব দিই না। যদিও আমাদের ট্র্যাডিশনাল পত্রিকাগুলো সেগুলো নিয়ে বেশ হইচই ফেলে দেয়। টেলিফোনে যে জরিপগুলো করা হয় সেগুলিও গুরুত্বহীন, কারণ সেখানে আবার ওই লোকটার টেলিফোন নাম্বারটা থেকে যায়, এটাও ঝামেলা আছে। সবচেয়ে ভালো অনলাইন জরিপ, সেই জরিপগুলো আমি করি মাঝে মাঝে, আমার এখানে করি, এবং আরও অনেকেই এই অনলাইন জরিপ করে, পত্রিকাগুলিও করে, অনেক ইউটিউবাররা করেন, আমিও করি। ধরেন একটা জরিপ, যিনি নাকি মনে করেন বিএনপির লোক, বিএনপির সঙ্গে সে যদি জরিপ করে, সেখানে বিএনপির ভোট বেশি আসবে। যদি আপনার জামাতের যারা করে তাদের ওখানে জামাতের ভোট বেশি আসবে। যদি আওয়ামী লীগের কেউ করে তার ওখানে আওয়ামী লীগের ভোট বেশি আসবে। তো আমার এখানে জরিপগুলো যে খুব একটা অ্যাকুরেট হয় সেটা কিন্তু আমি মনে করি না। কেন মনে করি না সেটাও বলি। আমার এখানে ইদানিং আমার কেন যেন মনে হয়, অনেকে বলেও বটে যে আওয়ামী লীগের লোকজন একটু ভিড় আমার এখানে বেশি করে, কিন্তু এটা কিন্তু তার মানে কিন্তু এই নয় যে আমি নিজে আওয়ামী লীগ করি। আমি আবারও বলছি, যারা আমার এখানে ভিড় করেন যে আওয়ামী লীগের বন্ধুরা, তাদেরকেও বলি ভাই আমি কিন্তু আওয়ামী লীগ করি না। এবং আমার ধারণা ওনারাও এটা জানেন যে আমি আওয়ামী লীগ করি না, আমি কোনো দলই করি না। এটা হলো রিয়েলিটি। আমি সব দলেরই সমালোচনা করি, সব দলেরই প্রশংসা করি। ভালো পেলে প্রশংসা, মন্দ পেলে সমালোচনা। এটা কোন দল, কে নেতা, আমি ওদিকে তাকাই না। যাই হোক, এত বড় ভূমিকার দরকার নেই। আমি মূল পয়েন্টে আসে, আমার মনে হয় এই জরিপটা আপনাদেরকে একটু আগ্রহী করে তুলবে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আমি একটা বিষয় নিয়ে 3টা জরিপ করেছি পরপর 3 দিন, গত পরশু, গতকাল এবং আজকে, পরপর 3 দিন, কিন্তু মাথায় রাখবেন। এবং মূল বিষয়টা হলো যে আপনি কাকে ভোট দিবেন, যদি এখন নির্বাচন হয় আপনি কাকে ভোট দিবেন, এই হলো প্রশ্ন। কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, প্রথম যে জরিপটা করেছি সেখানে আমি বলেছি যে আপনি কাকে ভোট দিবেন, বিএনপিকে, জামাতকে, ইসলামী আন্দোলনকে নাকি জাতীয় পার্টিকে। আমি অপশন হিসেবে অন্য কিছু রাখিনি, কেবল 4টা পার্টির নাম রেখেছি। এখানে একটু বলে নেই যে ইউটিউবে জরিপ করতে গেলে একটা সীমাবদ্ধতা আছে, আপনি 4টার বেশি অপশন রাখতে পারবেন না। সেই হিসেবে আমি 4টে রেখেছি। আমি কি পেয়েছি সেটাকে বলি। এখানে বলেছে সবচেয়ে বেশি ভোট পাবে কে, জাতীয় পার্টি 40%। আর তারপর দ্বিতীয় স্থানে জামাত 32%, তৃতীয় স্থানে বিএনপি এবং তার জোট, এটা 26%, আর ইসলামী আন্দোলন পাবে কেবলমাত্র 2% ভোট। মাথায় রাখবেন। তো এটা দেখে আপনাদের অবাক হচ্ছেন না আপনারা? 40% কেন? তো জাতীয় পার্টি, এটা কি বিশ্বাসযোগ্য? না, এটা বিশ্বাসযোগ্য না। এটা কেন হলো? তখন এই জরিপটাতে আমি 2 দিন আগে দিয়েছি, এখানে মাত্র 20,000 ভোট পড়েছে গত 2 দিনে, 48 ঘন্টায় সময়ের মধ্যে। এবং এখানে কমেন্ট এসেছে 1300। এই 1300 কমেন্ট যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি। এখানে সবাই বলেছে যে আরও অন্ততপক্ষে একটা অপশন থাকা উচিত ছিল। সেই অপশনটা কি? যে আমি ভোটই দিতে যাব না। এই অপশনটা আপনারা রাখেননি কেন? কারণ ওই অপশনটা রাখলে তার মানে হলো যারা ভোটই দিতে যাবে না তারা জাতীয় পার্টিকে ভোট দিয়েছে এখানে, এই জন্য জাতীয় পার্টিটা বেড়ে গেছে। যা হোক, আমি সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য ঠিক তার পরের দিন আরেকটা জরিপ করলাম। সেই জরিপে এবার আর আমি ইসলামী আন্দোলনকে রাখিনি, আমি বিএনপিকে রেখেছি, জাতীয় জামাত ইসলামকে রেখেছি, আর জাতীয় পার্টিকে রেখেছি। ইসলামী আন্দোলনের পরিবর্তে জাতীয় পার্টিকে রেখেছি, এবং তার নিচে আমি বলে দিয়েছি যে ভোটই দিতে যাব না। এটা কত হবে? এখন দেখলাম পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো একদিনের ব্যবধানে, কিন্তু পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেলো। এখানে ভোট পড়লো কত জানেন? এখানে ভোট পড়েছে 50,000 ভোট। তার মানে ওইটার চেয়ে 24 ঘন্টা পরে যে জরিপটা দিলাম, এখানে ভোট পড়ার সংখ্যা বেড়ে গেল। কেন বেড়ে গেল? কারণ আগের দিন
ওই ভোটই জিতে যাব না এই অপশনটা না থাকার কারণে অনেকে ভোটই দেয়নি, আমার এখানেও ভোট দেয় নাই, এটা হয়েছে। তো পরের দিন বললো 50,000 ভোট পড়লো 24 ঘন্টায়, কিন্তু গত 24 ঘন্টায়। এবং সেখানে দেখেন রেজাল্টটা কি এসেছে, এখানে বিএনপি এবং তার জোটকে দিয়েছে 17%, মানে এটা কিন্তু কমে গেল। আগের বার ছিল 26%, এবার সেখান থেকে কমে যে 9% কমে হলো 17% লোক তারা বিএনপি এবং তার জোটকে ভোট দেবে। আর জামাতকে ভোট দেবে 31%, এটা কিন্তু খুব একটা কমেনি। জামাতকে আগে দিয়েছিল 32, এবার আসলো 31। আর জাতীয় পার্টিকে 3%, আর ভোটই দিতে যাব না এটা দাঁড়ালো 49%। তাহলে ওই যে আমি একটু আগে বলেছিলাম যে আমার এখানে আওয়ামী লীগের লোকজন একটু ভিড় করে বোঝাই ইদানিং, তো সে কারণে আমার যেটা ধারণা, এই যে বিএনপি 26 থেকে 17 হয়ে গেল, এটা কমলো কেন? এটা কমলো হলো আওয়ামী লীগের কিছু ভোট হয়তো বিএনপিতে যেত, যেহেতু এখানে আওয়ামী লীগের ভোটই দিতে যাব না এই অপশনটা আছে, অতএব লোকে এখানে যখন দিয়েছে তখন ওইখান থেকে 9% লোক, বিএনপি থেকে 9% লোক এখানে এসে ভোট দিয়েছে। তার মানে আমরা যারা ভাবছিলাম যে আওয়ামী ভোটগুলো বিএনপি জাতীয় পার্টিতে জামাত ইসলামে যাবে, আমরা যারা ভেবেছিলাম যে আওয়ামী ভোটগুলো জামাতে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আমার এই জরিপ বলছে সেই সম্ভাবনা আসলে নেই, বরং সেটা বিএনপিতেই একটু বেশি যাবে। আর জামাতের কমেছে মাত্র 1%। কারণটা হলো জামাতের ওই 1% লোক জামাত নয়, কিন্তু জামাতকে ভোট দিত। জামাতের ভোটটা কিন্তু একটা স্ট্যাটিক অবস্থায় আছে। আচ্ছা, আর জাতীয় পার্টিতে ভোট কত? অনলি 3%। আগের বার ছিল 40%, সেখান থেকে কমে হলো 3%। মানেটা কি? মানে জাতীয় পার্টির নিজস্ব কোনো ভোট নাই, যদি তারা কিছু পায় সেটা আওয়ামী লীগের লোকের ভোটই পাবে, আর কারো ভোট পাবে না। আসেন এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটাতে আসি। আজকে সকালে 10টার দিকে আমি আরেকটা জরিপ দিয়েছি একই রকম, কিন্তু এখানেও অপশন একটা চেঞ্জ করে দিয়েছি। সেই অপশনটা ভোটই দিতে যাব না এটা বাদ দিয়েছি। এটা বাদ দিয়ে আমি বলেছি যে ধরা যাক হাইপোথেটিক্যালি আপনি ধরেন এবার যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারত, কথার কথা আমার প্রশ্নটা এরকম ছিল, যদি আওয়ামী লীগ এখন নির্বাচনে থাকতো তাহলে আপনি কাকে ভোট দিতেন? এই হলো আমার প্রশ্ন। আওয়ামী লীগ তো নির্বাচনে নাই, কাজে এটা হয়তো অর্থহীন জরিপ হতে পারে, কিন্তু আমি সেই সম্ভাবনাটা বুঝতে চেয়েছি যে আসলে আওয়ামী লীগের কয়জন। এখানে 32,000 ভোট পড়েছে 8 ঘন্টায়, প্রথম 8 ঘন্টায়। তার মানে যে হারে পড়ছে এটা হয়তো ওর চেয়েও বেশি ভোট এখানে পড়বে। মানে আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আসলে বেশি লোক নির্বাচনে ভোট দিতে যেত। এখানে ভোটের হারটা কি? বিএনপির ভোট কিন্তু আগের সেই 17 থেকে আরো 3% কমে গেছে, এখানে এসেছে 14%। জামায়াতের ভোটে এবার অনেক কমে গেছে, এবার 31 থেকে কমে হয়েছে 20%। ভাবেন একবার, তাহলে জামাতে কিছু ভোট পেত আওয়ামী লীগের, আর আওয়ামী লীগের ভোট কত? 62%। আর এই 3 দলের কোনোটাকেই ভোট দেবে না এমন লোক হলো 4%। এরা হয়তো ইসলামী আন্দোলন এদের এখানে যাবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে তাহলে আওয়ামী লীগ ভোট পেতে কত? 62%। তো যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নাই, কাজে এটা নিয়ে আনন্দিত হওয়ারও কিছু নাই। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি হয়তো আমার এখানে আওয়ামী লীগের লোকজন বেশি 80 তারিখ ভর করছে, যেহেতু ধরে নিচ্ছি, কাজে তারা সবাই এই 62-র মধ্যে আছে। আর বাকি রকম এখন আপনি বলবেন যে অন্যরা নাই কেন, অন্যরা আমার এখানে এতটা ভিড় করে না কেন? অন্যরাও করে, অনেক করে, লোক তো অনেক। আপনি ভাবেন যদি 32% হয়, যদি 32,000 ভোট পড়ে, তার 20% কিন্তু কম না, প্রায় 6,400। 6,400 আমার এখানে যারা দেখেন তাদের মধ্যে 6,400 জন যদি জামাতকে ভোট দেয়, এটা একদম কম ফিগার না। এই ফিগারটাকে একদম আপনি অবহেলা করেন না, এটা অনেক বড় ফিগার। কিন্তু এখানে যে জিনিসটা হয় কি, এই যে একটা ক্যারেক্টার আছে, আমি দেখেছি ইউটিউবে অনেক দিন থেকে, যে ইউটিউবের ক্যারেক্টারটা হলো যারা একটু বিপদে থাকে তারা সোশ্যাল মিডিয়ায় বেশি নির্ভর করে, যেমন আগে করতো সেটা বিএনপি অথবা জামাত, এখন করে আওয়ামী লীগ। আর যারা একটু লুটপাট এবং নানা রকম ধান্দায় ব্যস্ত থাকে তারা একেবারেই দেখে না, যেটা আগে আওয়ামী লীগ দেখতো না এখন বিএনপি দেখে না, তারা এখন অন্য কাজে ব্যস্ত। আর জামাতের যারা লোক তারা আগেও ডেডিকেটেড, এখনও ডেডিকেটেড, তারা খুবই সিরিয়াস।
তারা সিরিয়াস ভঙ্গিতে থাকে। কিন্তু জামাতের যেটা আছে এটাই, জামাতের এটি সুবিধা, এটি অসুবিধা। অসুবিধা এই কারণে জামাতের যত কর্মী তত ভোট, জামাতের কিন্তু তার বেশি নাই। আর আওয়ামী লীগ বিএনপি ক্যারেক্টারটা এমন যে কর্মী টর্মী হয়তো কম, কিন্তু ভোট, ফ্লোটিং ভোট সবাই সেখানে পড়ে। এরা কোনো দলের না, তারা এসে আওয়ামী লীগ অথবা বিএনপিকে ভোট দেয়, তারা সাধারণত জামাতকে ভোট দেয় না। এই ফ্লোটিং ভোট না হলে নির্বাচনে জেতা বড় কঠিন। তবে জামাত এবার নতুন একটা ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করছে, তারা সবাইকে ইনক্লুড করার চেষ্টা করছে। যাই হোক, সেটা অন্য হিসাব। এখন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কমেন্টগুলো পড়বেন। কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে আসলে মানুষ কি ভাবছে, মানুষ কোন দিকে যাচ্ছে। একটা জিনিস কি দেখেন আপনি, যে আমার এখানে যদি 62, একমাত্র আমার এখানে, আরও তো অনেক আছে ভাই, যদি 60%, 62% হয়, যে 32,000-এর মধ্যে যদি 60% আমি ধরি, তাহলে 19,000 লোক কিন্তু তারা আওয়ামী লীগকে ভোট দিত। তো এই লোকগুলিকে আপনি কিন্তু ইগনোর করতেছেন। আপনারা এমন একটা নির্বাচন করতেছেন যে নির্বাচনে এই লোকগুলোর কোনো ভোট নাই, এই লোকগুলো ভোট দিতে আগ্রহ অনুভব করছে না। এটা কেমন গণতন্ত্র? এটা কি গণতন্ত্র হলো? গণতন্ত্রের কোনো সংজ্ঞায় কি এটাকে জাস্টিফাই করা যাবে? যাবে না। ডক্টর ইউনূস তারপরে বলে যাচ্ছেন উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। হ্যাঁ, উনি এমন একটা নির্বাচন দিবেন যে নির্বাচনে মিনিমাম 30-35% লোক তার ভোট দেওয়ার জন্য আগ্রহ অনুভব করবে না। যে নির্বাচনে 30-35% ভোটার ভোট দিতে আগ্রহ অনুভব করে না, সেটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন। ডক্টর ইউনূস বলতে পারেন, উনি জ্ঞানী লোক, আমরা মূর্খ লোক, আমরা বলতে পারবো না।